শুরু হয়েছে। প্রথম যে বৃত্তটা দেওয়া আছে সেটা হচ্ছে এই একটা সার্কেল দেওয়া আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত 42 সেমি। এবারে এই ব্যাসার্ধ দেওয়া আছে 42 সেমি। এই 42 সেমি যদি বলতো যে না এই বৃত্তটির ক্ষেত্রফল কত, তো তুমি অনায়াসে বের করতে পারতে, কিন্তু তোমার জানা আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। কি বললাম? পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ার থেকে তুমি অনায়াসে কিন্তু বের করতে পারতে যে ওর ক্ষেত্রফল কত। তা সেইটা অনায়াসে যখন বের করা যায় তাই করো। অর্থাৎ পাই আর স্কয়ার মানে 22 এর 7 ইনটু আর কত আছে 42, অর্থাৎ 42 এর স্কয়ার। এখন বিষয়টা হচ্ছে কি টোটাল বৃত্তটার ক্ষেত্রফল তো আমি জানলাম, কিন্তু এই যে শেডেড অংশ অর্থাৎ চিহ্নিত যে অংশ তার ক্ষেত্রফল কত। কিন্তু মাথায় রাখতে হবে যে টোটাল যে বৃত্তটা আমার রয়েছে এই বৃত্তটার মধ্যে টোটাল যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কত ডিগ্রি? 360। তাহলে 360 ডিগ্রির সাপেক্ষে টোটাল বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? কিন্তু আমাকে বের করতে হবে ওই বৃত্তের মাত্র এইটুকু অংশ, অর্থাৎ জন্মদিনের কেক কেটে যেটা তোমাদের বের করে আনো এটা তাই। তো সেইটা যদি তুমি করতে চাও তাহলে দেখতে হবে যে এই যে অ্যাঙ্গেলটা এটা কত। টোটাল অ্যাঙ্গেলটা আছে 360 আর ওই অংশটা 60। তাহলে তুমি টোটাল 360 এ ওই ঠিক নেমে চলে আসো যে 360 এর এগেইনস্টে ক্ষেত্রফল এইটা, তাহলে অনলি 60 এর কত সেটাও করতে পারো। আবার যদি মনে করো স্যার আমি একবারে এর সঙ্গে গুণ করে দেব, কি না যেহেতু আমার 360 এর মধ্যে আমাকে বের করতে হবে অনলি 60 অর্থাৎ 60 অংশ, তাহলে একবারে কিন্তু আমি 360 করব। ব্যাস অঙ্ক কিন্তু গোইং টু বি সলভড, শেষ হতে চলেছে। অর্থাৎ তাহলে এখানে কাটাকাটি করতে থাকি আমরা। কাটাকাটি করলে কি হবে? সেটা হচ্ছে 22 এর 7 ইনটু 42 ইনটু আবার 42 ইনটু 6 বাই কাটাকাটি করো 6 বাই না 1/6। এইবার তোমাকে অঙ্কটা কমপ্লিট করতে হবে। কি করতে হবে তাহলে এবার? তাহলে 6 7 42 একবারে 42টাকে ভ্যানিশ করে দিই, আর যেহেতু 42 কে 22 দিয়ে গুণ করছি তাহলে একবার হচ্ছে 4 আর 8 আবার 4 আর 8, তাহলে কত হচ্ছে 429 900। এবার এটা যদি সেমিতে দেয় থাকে তো সেমি, আর যদি মিটারে দেয় থাকে মিটার, তাহলে কত স্কয়ার, তাহলে 924 সেমি স্কয়ার। ওকে ভাই স্যার, ভেরি গুড।